সামদাম দণ্ডভেদের আরো একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত রিপাবলিক বাংলা স্টুডিওতে। এবং এই রাজনীতির সামদাম দণ্ডভেদে এই মুহূর্তে রাজনীতির দুটো অন্তত ভেদাভেদ আমরা দেখতে পাচ্ছি। এমন এক ভেদাভেদ যেখানে গরিব আর বড়লোকের বিস্তর ফারাক হয়ে গেছে। যারা সারা বছর ধরে ফুটবল ফুটবল করে চিৎকার করে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই, ফেলো করে মাখোতেল করে একটা ব্যবস্থা করা হলো এবং সেখানেও বিশৃঙ্খলা তৈরি হলো। আর অন্যদিকে এমন এক দাম দেওয়া হচ্ছে যে দামের বিনিময়ে শুধুমাত্র ভোট আসছে, আর অন্য জায়গা থেকে যারা দিচ্ছে তাদের যাতে পরিচয়টুকুও না থাকে তার জন্য একটা ভয়ঙ্কর যজ্ঞ চলছে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন ময়ূক, আমার সঙ্গে রয়েছেন শুভ্রাংশু। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হলো সেদিনকেই না জানি কি একটা অজ্ঞাত কারণে নিউ টাউনে যে বস্তির মধ্যে সন্ধান পাওয়া গিয়েছিল যে কোনো না কোনো বাংলাদেশি ডেরা থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের রিপোর্টাররা গিয়েও ছিল, সেখানেই দেখতে পাওয়া গেল কি দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার মেসির মাঠে যে সুজিত বসুকে দেখতে পাওয়া গিয়েছিল, সেই সুজিত বসু কেন দমকলের ওখানে দমকলের দায়িত্ব নিয়ে ওখানে কেন পৌঁছতে পারলেন না, লেট করলেন, আর লেট করে আবার আমাদের রিপোর্টারের উপর চেঁচামেচি করলেন ময়ূক, সেইটা এখনো রহস্য রয়ে গেল। শুধু তাই নয়, আজকে এই সপ্তাহটাই এমন একটা খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ। আমি তো বলবো ওই সুপার সানডে বা সুপার স্যাটারডের মতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়ঙ্কর আগুন জ্বালানো বক্তব্য, এবং তার পাশাপাশি মোহন ভাগবত, সায়েন্স সিটিতে মোহন ভাগবত, নদিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরকম একটা সপ্তাহের মধ্যেও আমরা অদ্ভুত একটা জিনিস নিয়ে, যেমনটা স্বর্ণালী বলল, সাম দাম দণ্ড ভেদ, মমতা বন্দ্যোপাধ্যায় এবার বোধহয় এর মানেটা সত্যিই বুঝতে পারছেন। কারণ মেসি, শুভ্রাংশুদা, মেসি যে কোনোদিন রাজনীতি করেনি, মেসি যে কোনোদিন সিট মোছায়নি কোনো মুখ্যমন্ত্রী, মেসি যে কোনো কমিটিতে কোনোদিন আসেনি, মেসি যে দেউচা পাচামি কমিটি হোক বা টলিউডের কমিটি কোনোদিন কোনো মুখ হয়নি, সেই মেসি চূড়ান্ত অরাজনৈতিক একটি ব্যক্তিত্ব, গোটা বাংলার রাজনীতিকে হিলিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে হিলিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তার আগে ওনার গদি হিলিয়ে দিল লিওনেল মেসি। না, এটা তো আমরা বারবার বলছি যে আরজি করের ঘটনা যখন গোটা বাংলা ভেবেছিল, বা বিরোধীরা তো খুব ভাবছিলই, বিরোধী বা বিজেপি বা বাম, যে তোমার বিশাল একটা কিছু হবে আরজি কর নিয়ে, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাকেল করে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাকেল ওটাই করতে পারলো, মেসিকে পারলো না। মেসি যে গল্পটা হয়ে গেল, ট্যাকেল করতে পারেনি বলেই জিওএটি গোট, সে কারণেই শুভ্রাংশুদা এই ট্যাকেলটা করতে পারেনি কোনো প্লেয়ার। এখানে গল্পটা অন্যরকম। এটা মেসি তো ঠিক আছে, খেলছে, খেলাধুলা করছে, মমতাও বলছে খেলার কথা, কিন্তু গল্পটা অন্য জায়গায়। মেসির খেলা, যে খেলা মানুষ দেখতে চায় সেটা হচ্ছে মেসির খেলা, মমতার খেলা নয়। যতই মমতা বলুক খেলা হবে, কিন্তু মমতাও হয়তো ভেবেছিল এই মেসির খেলা, অন্য খেলা, সব খেলা মিলে ঝুলিয়ে একটা ভালো অম্বল তৈরি হবে, ঝোলে ঝালে অম্বল হয়ে যাবে, হলো না। এবং যেটা করতে গিয়ে মেসিকে দেখিয়ে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো, যেটা ভেবেছিল, সেই জায়গাটা হলো না। এবং মাঝখান থেকে যেটা জানা গেল, যেটা সামনে চলে এলো, যে প্যান্ডোরার বাক্সটা খুলে গেল, সেই প্যান্ডোরার বাক্সে যেটা জানা গেল যে আদতে মমতা একা নয়। মমতা যেটা বলছে, মমতার মতন অনেকেই নিজেকে মমতা মনে করছে, এবং তারা ভাবছে আমরা এটা থেকে লুট করবো, এখান থেকে লাভ করবো। শতদ্রুকে দেখানো হচ্ছে, কিন্তু শতদ্রু কে? ঠিক কি পুলিশ মন্ত্রী নেই? সন্তু সেখানে শনিবার, আমার মনে আছে ঠিক আগের শনিবার যখন এই ঘটনাটা ঘটছিল, তখন আমি প্রথমে বাড়িতে ছিলাম, আমি বাড়ি থেকে দেখছিলাম, ভয়ঙ্কর এই ছবি। দেখো সন্তু, এটা খেলার মাঠে ক্যাচাল যাকে বলা হয়, আমরা ক্যাচাল বলি ময়দানের ভাষায়, সে ক্যাচাল হবে ঠিক আছে, কিন্তু এটা তো একেবারে হ্যাংলামি, আদিক্ষেতা। এবং শতদ্রু কি পুলিশ মন্ত্রী নাকি? সন্তু, কি হয়েছিল পুরো ব্যাপারটা? দেখো, এ রাজ্যে আমরা টাটাকে তাড়ানোর ছবি দেখেছি। টাটাকে তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, তারপর তিনি বলেছিলেন ডবল চাকরি হবে। চাকরি চুরি গিয়েছে, রাস্তায় চাকরি প্রার্থীরা বসেছে, ৬,০০০ কোম্পানি চলে গিয়েছে। তারপর তিনি বলেছিলেন খেলা হবে, কিন্তু খেলাটাও চুরি হয়ে গেল, খেলাটাও চলে গেল আমাদের রাজ্য থেকে। মেসি আন্তর্জাতিক প্লেয়ার, গোটা ফুটবলে তাকে যুবরাজ বলা হয়, রাজপুত্র বলা হয়। সেই মেসি তিনি যখন এলেন, তাকে নিয়ে এমন হ্যাংলামি শুরু হলো, এবং দর্শকরা, আমরা তো ভেতরে ছিলাম না, দর্শকরা ভেতরে এসে বলছে ৫,০০০ টাকা দিয়ে আমি টিকিট কেটেছি অরূপ বিশ্বাসকে দেখার জন্য। বেস প্রাইস। অরূপ বিশ্বাসের বাড়িতে নিমন্ত্রণ ছিল এই স্টেডিয়ামের মধ্যে, উনি সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরলেন সারাদিন। আমরা অরূপদাকে দেখতে পেয়েছি, যেভাবে উনি ছবি তুললেন, আমরা খুব খুশি। মেসিকে আমরা দেখতে পাইনি। আমি CR7 ফ্যান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান, তাও ফুটবল ভক্ত মেসিকে দেখতে এসেছি।
এই 5,000 টাকাতে টিকিট কেটেছি, আমি অরূপদাকে দেখে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ অরূপদা, থ্যাংক ইউ সো মাচ। সাধারণ মানুষ যারা 5,000 টাকা থেকে শুরু কেউ 50,000 টাকার টিকিট কেটেছে, কেউ নেপাল থেকে এসেছেন, কেউ ভুটান থেকে এসেছেন, কেউ মধ্যপ্রদেশ থেকে এসেছেন শুধুমাত্র মেসিকে দেখার জন্য। কিন্তু একটা জিনিস বল আমাকে, যখন তোরা বাইরে গিয়ে রিপোর্টিং করতে শুরু করলি তখন যে মানুষের যে আবেগ, মানে তারা এই যে বলা হচ্ছে এখন কেস দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, টিকিটও কাটলাম, টাকাও দিলাম, দেখতেও পেলাম না মেসিকে, শুধুমাত্র অরূপ বিশ্বাসকে দেখলাম আর শুভশ্রীকে দেখলাম, আর তারপর এখন জেল হাজতে বসে আছি। তো তাদের সেই সময়ের অভিব্যক্তি কি ছিল, তাদের সেই সময় রিয়াকশন কি ছিল একদম মাঠের জাস্ট বাইরে বেরিয়ে? শুধু তাই নয়, মার খেয়েছে, তারা মারও অনেকের হাত খেয়েছে। ফেটে গিয়েছে, রক্ত বেরিয়েছে, আমরা দেখিয়েছি, এবং কাঁদছে হাওয়াও করে। কে মারলো? যে পুলিশ মেরেছে। লাঠি চার্জ হয়েছে, সব হয়েছে, আপনাদের মেরেছে সবাইকে মেরেছে। পুলিশ কি পুলিশ তাহলে কি পুলিশ? যখন সাধারণ মানুষরা ঢুকছে তখন প্রশাসন ওদের উপরে হাত তুলছে, তখন মেয়েদেরকে মারা হচ্ছে, পুলিশে লাঠিচার্জ করা হচ্ছে। কিন্তু যখন ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে কি আপনারা প্লিজ মিডিয়াকে আর যারা যারা মাঠে ঢুকে আছে ওদেরকে সরান, তখন কোন প্রশাসন কোন অরূপ বিশ্বাস সেলফি তুলছে, অরূপ বিশ্বাস সেলফি তুলছে কাঁধে হাত দিয়ে। অরূপ বিশ্বাস জানে মেসি কোন ক্লাবে খেলে। 200টা লোক মেসিকে ঘিরে রেখেছে, যখন বলছে সরাও সরাও, কেউ সরায়নি, পুলিশ তখন আসেনি। যখন প্রতিবাদ করছে পুলিশ র্যাব এসে মারছে। এটা কি তো দেখার পর এই যে আমরা একজন মিলে বিক্ষোভ করছি, এটা দেখার পর হয়তো আমাদের জেলও হতে পারে, কিন্তু আমরা মেসির জন্য জেল খাটতেও রাজি আছি। শুধু তাই নয়, কেউ ফুড ডেলিভারি অ্যাপে কাজ করে, মাসের পর মাস টাকা জমিয়েছে, আস্তে আস্তে করে টাকা জমিয়ে কেউ 10,000 টাকার টিকিট কেটেছে মেসিকে একটু কাছ থেকে দেখার জন্য। সেই টাকাটা পুরোটা চলে গেল। সেই টিকিট ফেরত দেবে কিনা সেটা নিয়ে কোনো কথা নয়, সেটা নিয়ে কথা নয়। বারবার কাউকে প্রশ্ন করাল, আমি নাম নিয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছে সংসদের বাইরে, তিনি তখন বলছেন যাও প্রাইম মিনিস্টারকে আপনারা প্রশ্ন করতে পারবেন, অমিত শাহকে প্রশ্ন করতে পারেন। আরে বাবা, রাজ্যে হয়েছে, আমাদের রাজ্যে ঘটনা ঘটেছে, আমরা রাজ্যে কি পেয়েছি? আমরা রাজ্যে শিল্প পাইনি, চাকরি পাইনি, মেসিকেও পাবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।